الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الله أكبر. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. वे जमाने में मुअज्जज थे मुसलमान होकर और तुम खर हुए तारिके कुरान होकर बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसरत जमीअ खुसालिही सल्लु अलैहि व आलिहि। নিজ ভোগনাপুরী নতুন সরকার পাড়া যুব সমাজের উদ্যোগে ইসলাম প্রচার ও প্রসার কল্পে প্রথম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল। এই মাহফিলের সর্বজন বরেণ্য সভাপতি বিশিষ্ট সমাজসেবক হযরত জনাব কবির হোসেন চিলাহাটি ডোমান, আল্লাহ তাআলা সভাপতি মহোদয়ের হায়াতে বারাকা দান করুন বলেন আমিন। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আজকে যিনি প্রধান মুফাসসির, উত্তর জনপদের প্রখ্যাত আলেমে দ্বীন পীরজাদা মাওলানা ইমদাদুল হক সাহেব বগুড়া, আল্লাহ রাব্বুল আলামিন প্রধান মুফাসসিরের কণ্ঠে এবং হায়াতে বারাকা দান করুন বলেন আমিন। বিশেষ মুফাসসির মাওলানা আব্দুল খালেক আছেন? বিশেষ মুফাসসির হযরত মাওলানা আব্দুল খালেক, হযরত মাওলানা আবু তাহের সহকারী অধ্যাপক চিলাহাটি জামিল উলুম ফাজিল মাদ্রাসা, হযরত মাওলানা রমজান আলী বিশিষ্ট আলেমে দ্বীন চিলাহাটি ডোমার, হযরত মাওলানা আরিফুল ইসলাম ইমাম ও খতিব নিজ ভোগনাপুরী নতুন সরকার পাড়া জামে মসজিদ, বিশেষ অতিথি মাওলানা খালিলুর রহমান, জনাব মোহাম্মদ রইসুল ইসলাম, আমন্ত্রিত অতিথি জনাব মোহাম্মদ আইয়ুব আলী, মোহাম্মদ গোলাম আজম, জনাব মোহাম্মদ সাজ্জাদ হোসেন চৌধুরী, আর উপস্থাপনা যিনি করছেন আমার একান্ত বন্ধুবর জনাব ওয়াহিদুজ্জামান ফারুক। এই এলাকায় যে কয়েকটি মাহফিলে গিয়েছি, ওয়াহিদুজ্জামান ফারুক ভাই প্রত্যেক জায়গায় উপস্থাপনা করেছেন। তারপর একজন ভালো উপস্থাপক, কি বলেন আপনারা? আল্লাহ তাআলা তাকে দ্বীনের জন্য
জন্য খাঁটি গোলাপ হিসেবে কবুল করুন, বলেন আমিন। আসলে প্রধান অতিথি আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে এখান থেকে বিদায় গ্রহণ করবেন, কিন্তু সুকৌশল আমি বুঝতে পারি নাই যে উপস্থাপক আমাকে আলোচনায় লাগাই দিয়েছেন। নিশ্চয়ই কোনো মতলব থাকতে পারে, তার মানে বিশেষ মুফাসসির অনুপস্থিত নাকি আমাকে দিয়ে অনেকটা ছাড়তে চান। আমার আরেকখানে মাহফিল আছে, সেখানে প্রধান অতিথি তৃতীয় দিনের সমাপনী দিবসের বাবনিয়া খাটুরিয়া কোরআনী পাড়া, এটা হলো বাবনিয়া। সেজন্য আমি উপস্থাপকের যৎকিঞ্চিত অনুরোধটা রাখবার চেষ্টা করবো। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আজকের মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, ডানে বামে সামনে বসা সম্মানিত ভাইয়েরা ও পর্দার অন্তরালের সম্মানিত বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? একটু আওয়াজ দেন, বলেন আলহামদুলিল্লাহ, ওয়ালাকাল হামদ। নতুন গঠিত হয়েছে, এক হলো অন্তর্বর্তীকালীন সরকার আর এক হলো নিজ ভোগনাবুরি এলাকার সরকার, না কি বলেন? বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজ ভোগনাবুরি নতুন সরকার পাড়া এই যুব ভাইদেরকে ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করুন, বলেন আমিন। আমরা সর্বাগ্যে আল্লাহ তাআলার প্রশংসা করলাম, এরপরে দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক সর্বকালে সর্বযুগে সর্বশ্রেষ্ঠ নবী রাসূল আকায়ে নামদার তাজদার মদিনা নূরুল আজসাম সাইয়্যিদুল মুকাররম সরকারে কায়নাত ওয়া মুফাক্খির মাওজুদাত প্রিয় নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বর্ষিত হোক অফুরন্ত দরুদ ও সালাম। আরেকবার মহব্বতে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সকল শহীদদেরকে স্মরণ করছি যারা এই পৃথিবীতে নিজেদের জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করে এই পৃথিবীকে দ্বীন কায়েমের জন্য শাহাদাত বরণ করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে কবুল করে জান্নাতুল মাকাম দান করুন, বলেন আমিন। সম্প্রতি জুলাইয়ের অভ্যুত্থানে যে সকল ছাত্র সমাজ নিজেদের উজ্জীবিত জীবনকে মহান আল্লাহ তাআলার জন্য সমর্থ করে প্রায় 15-17 অধিক জানবাজ ছাত্র সমাজ বাংলাদেশের নতুন সোনালী সূর্য পূর্ব দিগন্তে উদিত করবার জন্য আল্লাহর রাহে জীবনগুলো উৎসর্গ করে দিয়েছেন। সে সকল কোমলমতি প্রিয় সন্তানদেরকে আল্লাহ তাআলা প্রকৃত শহীদ হিসাবে কবুল করুন এবং জান্নাতুল মাকাম দান করুন, বলেন আমিন। আমাদের প্রিয় ছাত্র কোমলমতি ছাত্ররা নিজেদের জানকে উপেক্ষা করে বাংলাদেশের দ্বিতীয় অধ্যায় সৃষ্টি করেছেন। এক্ষেত্রে আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? আওয়াজ তো কম, বলেন আলহামদুলিল্লাহ। এটা না হলে আজকে যাকে আপনারা অতিথি বানিয়েছেন আব্দুল সাত্তারকে এই মঞ্চে আনা যেত না। এতক্ষণে আমি পাশে চিলাহাটি মাদ্রাসা, তাই না? চিলাহাটি জামিল উলুম একটা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। আমার মনে পড়ে খুব 4-5 বছর আগে হবে, 2017 কি 18 সালের দিকে হবে, একটা ইফতার পার্টিতে আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল। আমি সেখানে এসে ইফতার পার্টিতে আলোচনা করতে গিয়ে পুলিশ প্রশাসন ঘোরাফেরা করছিল। বলা হচ্ছিল যে সংক্ষেপ করেন, সংক্ষেপ করে দোয়া করে চলে যান, নইলে সরকারের রাষ্ট্রের আপনাকে ভাত খাওয়ানো হবে। কথা কি বোঝা গেছে? এখানে কর্তৃপক্ষ যারা আছেন জানেন কিনা বিষয়টা? হ্যাঁ, তাহলে আজকে প্রধান অতিথির
আপনারা বানিয়েছেন, আয়োজক বৃন্দ বানিয়েছেন। আমি বলবো বাংলাদেশ জামাত ইসলামী নীলফামারী জেলা সংগঠনের পক্ষ থেকে আমি আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি, যুবক ভাইদেরকে, আয়োজক বৃন্দকে, যে আপনারা আমার মতো নগণ্য আল্লাহর গোলামকে এই আসনে আসীন করেছেন, একজন আরিফ মানুষকে সম্মানিত করেছেন। এই সুবাদে যেন আমার যুবক ভাইদেরকে, আয়োজক বৃন্দকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা খাস মেহেরবানিতে সকলের গুনাহ খাতা ক্ষমা করে জান্নাতের উঁচু মাকাম দান করেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে সূরা আর-রহমানের ছোট্ট কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর রহমান, তিনি মহান দয়ালু দাতা, বলেন না সুবহানাল্লাহ। আল্লামাল কোরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, আর তিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, এবং তিনি ওই মানুষকে ভাব প্রকাশে কি দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন, অর্থাৎ বয়ান শিক্ষা দিয়েছেন, কথা শিক্ষা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। কোন ওস্তাদের কাছে, স্কুল কলেজ মাদ্রাসা, কোন শিক্ষকের কাছে যেতে হয় না। মায়ের কোলে যখন একটা ছোট বাচ্চা কথা বলা শুরু করে, এই ছোট বাচ্চাটি মায়ের ভাষায় কথা বলেন, এই শিক্ষা দিয়েছেন কে? কথা বলতে হবে কে? যিনি ইংরেজিতে কথা বলেন, মায়ের ভাষায় বাচ্চা ইংরেজিতে কথা বলে। যে মা বাংলায় কথা বলে, মায়ের কাছ থেকে ছোট্ট বাচ্চাটি মায়ের ভাষায় বাংলায় কথা বলে, ঠিক কিনা? যিনি উর্দুতে কথা বলেন, যে মা, মায়ের কাছ থেকে সন্তান উর্দুতে কথা বলে, সুবহানাল্লাহ বলেন। হিন্দিতে যে মা কথা বলেন, তার বাচ্চাও হিন্দিতে কথা বলে। আরবি ভাষায় যে মা কথা বলে, তার বাচ্চাও আরবিতে কথা বলে, ঠিক কিনা? এটি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মায়ের থেকে, আমরা যারা এই পৃথিবীতে এসেছি, সন্তান যখন আমরা ছিলাম, মায়ের কোলে মায়ের উদরে যখন ছিলাম, যার যার মায়ের পক্ষ থেকে আমরা এই ভাষা শিখেছি। এটা অনুদান কার? চিল্লায় বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন। সে কথা এখানে বলা হচ্ছে, আল্লামাহুল বায়ান, ভাব প্রকাশের শিক্ষা মহান আল্লাহ তাআলা প্রত্যেক সন্তানকে দিয়েছেন। কারণ ওই বয়সে স্কুল কলেজ মাদ্রাসা যাওয়ার সুযোগ নাই। কথা বলেন সম্মানিত ভাইরা। তাহলে যিনি আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন এই জমিনে প্রেরণ করলেন, কারণ কি? ইখরুজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন এসেছে এই জন্য, একটা জাতি অন্ধকারে হাবুডুবু খাবে, অন্যায়ের সাথে জড়িত থাকবে, মদ গাঁজার সাথে সয়লাব হয়ে যাবে, একটি সমাজ ব্যবস্থা, একটি রাষ্ট্র ব্যবস্থা সুষ্ঠুভাবে চলতে পারে না। সুষ্ঠুভাবে, শান্তিপূর্ণভাবে একটি সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থাকে যদি পরিচালনা করতে হয়, সেজন্য কোরআন কারীমের জ্ঞান থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখজনক, বর্তমানে কোরআনুল কারীমের চর্চা কমে গেছে। অ্যান্ড্রয়েড ফোন এসে সেখানেই হয়তোবা কিছু সংখ্যক আমাদের ভাইয়েরা, আমাদের বাপ চাচারা হয়তো বয়স হয়েছে, তারা এই অ্যান্ড্রয়েড ফোন চালাতে পারে না। কিন্তু আমাদের যুবক ভাইয়েরা কোরআনুল কারীম, ছাপানো কোরআনুল কারীম হয়তোবা পড়া ছেড়ে দিয়েছে। সাদা কোরআন শরীফ, আগে অনেক মসজিদে সাদা কোরআনুল কারীম র‍্যাকের ভিতরে থাকতো। আমাদের ময় মুরব্বীরা, বাপ চাচারা দেখেছি আমরা ছোটকালে, মসজিদে গিয়ে জামাত হতে দেরি, র‍্যাক থেকে কোরআন নিয়ে তিনি সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন, তারপরে সূরা আর-রহমান তেলাওয়াত করছেন, এরপরে সূরা আল ওয়াকিয়া তেলাওয়াত করছেন। এখন আর মসজিদগুলোতে এরকম তেলাওয়াত শোনা যায় না। কথা বলেন, বরকত হবে কেন? আল্লাহর হাবিব বলেছেন, যে গৃহে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়,
নাজালাত আলাইহিমুল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে ফেরেশতা নাজিল করেন, বলেন না সুবহানাল্লাহ। আলাইহিমুস সাকিনা, আর তাদের উপরে প্রশান্তি, শান্তি আর শান্তি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবতরণ করা হয়, বলেন না সুবহানাল্লাহ। ওয়া গাসসাদুর রাহমা, আর করুণা দিয়ে রহমত দিয়ে তাদেরকে ঢেকে দেওয়া হয়, বলেন না আল্লাহু আকবার। এই যে আজকের কোরআনুল কারীমের রহমানিয়া জলসা, এখানে অসংখ্য ফেরেশতা কোরআনুল কারীম যেখানে তেলাওয়াত হয়, আলোচনা হয়, এই হাদিসের প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অসংখ্য ফেরেশতা নাজিল হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। পার্শ্বে একটি ফাজিল মাদ্রাসা, আমি অভিভাবকদের অনুরোধ করব, আল্লাহ নবী বলেছেন তালাবুল ইলমি ফারিজা আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, এডুকেশন ইজ এ ক্রাইম নিড টু অল মেন এন্ড উমেন। আজ থেকে 1450 বছর পূর্বে প্রায় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেক নর নারীর জন্য বিদ্যা শিক্ষা অর্জন করা ফরজ। সে পুরুষ হতে পারে, নারী হতে পারে। তার মানে একটা জাতি গঠনে, একটা রাষ্ট্র গঠনে পুরুষের যেমন ভূমিকা, তেমনি নারীদেরও ভূমিকা রয়েছে, ঠিক না ঠিক? নারী যদি পবিত্র হয়, নারী যদি কোরআনুল কারীমের আদর্শে আদর্শিত হয়, তাহলে সে গৃহে শান্তি বর্ষিত হবে, তার উদরে, ওই মায়ের উদরে আলেম হাফেজ জন্মাবে, ঠিক না ঠিক? আর ওই মা যদি বাবাইয়া গান, মমতাজের গান লালন করে, তার সন্তানও এরকম সৃষ্টি হবে, কথা বলে না? কারণ মায়ের কাছ থেকে তো প্র্যাকটিসটা সন্তান করে থাকে, ঠিক না ঠিক? এই জন্য প্রত্যেক পরিবারে কোরআনুল কারীমের তেলাওয়াত বাড়াতে হবে। আল্লাহ হাবিব বললেন উতলুবুল ইলমা ফিল মাহদি ইলাল লাহদি, জন্ম থেকে শুরু করে কবর যাওয়া পর্যন্ত ইলম তালাশ করো। সেই ইলম কিসের? সেই ইলম হলো কোরআনুল কারীমের, ঠিক কি না? কিসের জ্ঞান? কোরআনুল কারীমের জ্ঞান। আজকে দেখবেন বিগত সময়গুলোতে কচিকাঁচা বাচ্চাদের হাতে বই দেওয়া হয়েছে, সেখানে আমের একটা সরা দেওয়া আছে, আর বলা হচ্ছে ছোট সন্তানকে যে শরিয়াতে আম, তাকে পড়ানো হচ্ছে, বলো শরিয়াতে আম, আমটি আমি খাবো পেরে। আছে লেখা? শরিয়াতে কি? আম, আমটি আমি খাবো পেরে, এই শিক্ষা দেওয়া হচ্ছে। কিন্তু এই আমটা কার? এই শিক্ষা ছোটকালে যখন নিয়েছে, স্কুলে যাবে, কলেজে যাবে, ফেরার পথে কিংবা যাওয়ার পথে অন্যের গাছ থেকে আম পেরে খাবে, যেহেতু ছোটকালে এই শিক্ষা তাকে দেওয়া হয়েছে, কথা বলে ঠিক আমি ঠিক? নৈতিকতার শিক্ষা না দেওয়ার কারণে ওই সকল সন্তানেরাই তো ভবিষ্যতে পার্লামেন্টে থাকে, তারাই সচিবালয়ে থাকে, তারাই ডিসিএসপি হয়। আর কোরআনুল কারীমের শিক্ষা না থাকার কারণে তারা টাকার পাহাড় গড়ে থাকে, ঠিক না ঠিক? আর যদি এরকম হতো, বাচ্চাকে দেখানো হতো মসজিদের একটা ছবি আর বাবার মাথায় টুপি, ছোট বাচ্চাটার হাত ধরে বাবা বলবে যে বলো শরিয়াতে আম, শরিয়াতে আজান, আজান হলে মসজিদে চলো, এরকম একটা ছবি দেওয়া থাকবে। ছোট বাচ্চার মাথায় টুপি পরায় বাবা শিখায় দেবে, এই দেখো বাবার মাথায় টুপি, সন্তানের মাথায় টুপি, হাত ধরে মসজিদের দিকে যাচ্ছে, এখন বলো শরিয়াতে আজান, আজান হলে মসজিদে চলো। পার্থক্য দুটাতে আছে না নাই? শরিয়াতে আজান, মসজিদের একটা ছবি থাকবে, আর বাবা সন্তানের হাত ধরে মসজিদের দিকে নিয়ে যাবে। ছোট বাচ্চার এখান থেকে যদি আপনি প্র্যাকটিস করেন, এই সন্তান যখন কোরআনুল কারীমের পাঠক হবে, এই সন্তান যখন যোগ্য আলেম হবে, এই সন্তান যখন হাফেজ হবে, তখন এই সন্তান আল্লাহ হাবিব বলেছেন, যার পরিবারে 10 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন জাহান্নামে, ওই আলেম, ওই হাফেজ আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে এমন 10 জনকে জান্নাতে নিয়ে যাওয়ার অধিকার রাখবে, বলেন সুবহানাল্লাহ।
কতজন? 10 জন। 10 জনের ভিতরে বাবা মা থাকবে না, দাদা দাদি থাকবে না, নানা নানি থাকবে না? সবচেয়ে 10 জন যদি আপনি গণেন তাহলে নিজের ভাই থাকবে, বোন থাকবে, বাবা থাকবে, মা থাকবে। কেন আপনারা আপনাদের সন্তানকে আলেম বানাচ্ছেন না? আমি জুব্বা পড়েছি, মর্মে কি ইসলামকে খাটো করা হয়েছে? কথা বলে না। মাথায় টুপি পরেছি, এই জন্য কি আমি ইংলিশ জানি না? কথা বলতে হবে। কারণ একজন মাদ্রাসা পড়ুয়া স্টুডেন্ট, তিনি বাংলা জানেন, আরবি জানেন, ইংরেজি জানেন, গণিত জানেন, ভূগোল জানেন। আর যে সন্তানকে আপনি কোরআন শিক্ষা দিলেন না, আরবি শিক্ষা দিলেন না, আপনার সন্তান শুধু একটা সাইড জানলেন, আরবি শিক্ষা শিক্ষিত না হওয়ার কারণে আদর্শ শিক্ষায় সে বঞ্চিত হলো। আর সেই সন্তানই এক সময়ে টাইট স্কিন, টাইট পোশাক পরে কুকুর যেমন একটা অন্য প্রাণী এর মতো দাঁড়িয়ে প্রসাব করা শিখে। কথা বলে না। কোন হাফেজ, কোন আলেম দাঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে প্রসাব করেছে দেখেছেন? কথা বলতে হবে মুসলমান। আপনার চোখের সামনে একজন আলিম যে সভ্যতা নিয়ে, একজন হাফেজ যে সভ্যতা নিয়ে, যে মর্যাদা নিয়ে রাস্তায় চলাচল করে, এখান থেকে প্রত্যেক অভিভাবককে শিক্ষা দেওয়া দরকার ছিল যে আমার পরিবার থেকে একজন যোগ্য আলেম কিংবা যোগ্য হাফেজ বানাবো, এই নিয়ত করা দরকার ছিল। এই স্টেজে কেতকিবার ইউনিয়নের সম্মানিত আমির, বিশিষ্ট ব্যবসায়ী জনাব রইসুল ইসলাম ভাই, গতকালকে ওনার সন্তান পাগড়ি প্রদান অনুষ্ঠানে ছিল, তার সন্তানের মাথায় পাগড়ি দেওয়া হয়েছে আর বাবা হিসেবে তার মাথায় টুপি পরিয়ে দেওয়া হয়েছে, সম্মানিত করা হয়েছে তানজিমুল মিল্লাত নীলফামারী এই শিল্পকলা একাডেমিতে। বলেন আলহামদুলিল্লাহ। ভাগ্যবান পিতা কিনা? কথা বলে না। ভাগ্যবান পিতা কিনা? ভাগ্যবান পিতা। আল্লাহর হাবিব বলছেন দুনিয়ার জীবনে শুধু সম্মানিত না, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই সকল পিতামাতাকে সম্মানিত করব টুপি পরার মাধ্যমে। বলেন না সুবহানাল্লাহ। উলবিসা ওয়ালিদান, উলবিসা ওয়ালিদান তাজান ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে এইরকম পিতামাতাকে টুপি পরিয়ে দিয়ে সম্মানিত করবেন। অন্য লোকেরা বলবে আমরা হিসাব দেওয়ার জন্য ব্যস্ত, আর এনারা আলাদা পোশাক পরে টুপি পরিধান করে বিশেষ সম্মানে ভূষিত করা হয়েছে। এরা কারা? ঘোষণা দেওয়া হবে এরা হলো আলেমের বাবা মা, এরা হলো হাফেজের বাবা মা। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সুতরাং সবচেয়ে যে সন্তান বুদ্ধিমান তাকেই মাদ্রাসায় দেওয়া উচিত, ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে এমন যেটা ল্যাংড়া, যেটা খোরা, যেটা বহেরা বা ঠসা কিংবা যেটার চোখ নাই, একে দেয় মাদ্রাসায়। নিয়তটা কি? যে কোন রকম মাদ্রাসায় পড়ে চলে ফিরে খাইতে পারবে। কথা কি বুঝা গেছে? এইরকম একজন প্রতিবন্ধী সন্তানের ব্যাপারে এই ধারণা যদি আপনার থাকে, তাহলে আপনার সবচেয়ে বুদ্ধিমান ছেলেটাকে যদি কোরআনুল কারীমের আদর্শে আদর্শিত করতে পারতেন, ইসলামের শিক্ষা শিক্ষিত করতে পারতেন, এর মেধা দিয়ে, এর যোগ্যতা দিয়ে, এর প্রজ্ঞা দিয়ে পরিবার, সমাজ, রাষ্ট্র সকল সেক্টরে এরকম আদর্শ ব্যক্তিরা যদি প্রতিষ্ঠিত হতে পারত, সত্যিকার অর্থে বাংলাদেশকে সোনার দেশে পরিণত করত। কিন্তু এইরকম কোরআন কারীমের আদর্শ ব্যক্তিরা পিছিয়ে রয়েছে। কারণ আপনারা অনেকটা দাওয়াত ছাড়া অন্য কোথাও সম্মানিত করেন কিনা আমি জানি না। 5 তারিখের পরে এটি জাতি, মুসলিম জাতি বুঝতে পেরেছে। সে কারণে আজকে এই সম্মানিত আসনে আপনারা অনেককে আসীন করেছেন সম্মানিত ভাইয়েরা। সুতরাং আমি আহ্বান জানাতে চাই আমাদের এই এলাকা যারা আপনারা ময়মুরব্বী রয়েছেন, আপনি বয়স্ক হয়েছেন, আপনার
সন্তান এসেছে কোল জোরে, তার মানে আপনার নাতিপুতি যারা রয়েছে কোন আলেমা, আল্লাহর হাবিব বললেন তুমি আলেম হও। আলেম হতে পারো নাই, মুস্তাহিব্বা, আলিমকে ভালোবাসো, হতে পারে আলিমের ভালোবাসার কারণে, আলিমের সাথে সোহবতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের অধিকারী বানিয়ে দিতে পারেন। বলেন না সুবহানাল্লাহ। আলিমকে সম্মান করতে হবে, আলিমকে শ্রদ্ধা করতে হবে, আলিমকে ভালোবাসতে হবে, তাকে নাক ছিটকানো যাবে না, ঠিক না বেশি। সম্মানিত ভাইয়েরা, একটি সমাজ, একটি রাষ্ট্র ব্যবস্থাকে যদি আপনি সারিত করতে চান, ইনসাফপূর্ণ, ব্যালেন্স অফ জাস্টিস, ভারসাম্যপূর্ণ বিচার ব্যবস্থা কায়েম করতে চান, জনগণের অধিকার নিশ্চিত করতে চান, অসহায় মানুষের অধিকার নিশ্চিত করতে চান, চোর ডাকাতদের বিরুদ্ধে অবস্থান নিতে চান, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যারা অবস্থান নেয় তাদের বিরুদ্ধে আপনি যদি রুখে দাঁড়াতে চান, অবশ্যই অবশ্যই আপনাকে খুঁজে বের করতে হবে কার মাধ্যমে একটি সমাজ, একটি রাষ্ট্র সারিত হওয়া সম্ভব, আর ইসলামের সোনালী যুগ কাদের মাধ্যমে প্রতিষ্ঠিত করা সম্ভব, এরকম লোককে খুঁজে বের করতে হবে। ঠিক না বিচ্ছি? সম্মানিত ভাইরা, সুতরাং আমি আহ্বান জানাতে চাই, আসুন আজকের মাহফিল থেকে সম্মানিত শ্রোতা মণ্ডলী, আবার পর্দার অন্তরালের বোনেরা, আপনাদের উদ্দেশ্যে একটা হাদিস বলেই শেষ করব। আল্লাহর হাবিব বলছেন, ইজা সাল্লাতিল মারাতু খামসাহা, যে নারী পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, কয়টা হলো? কথা বলেন কয়টা? দুইটা। ওয়া আতাত বালাহা, আর স্বামীর আনুগত্য করলো, কয়টা কাজ? তিনটা। রাসূল বলছেন, দাখালাত জান্নাত রাব্বিহা, ওই নারী তার রবের জান্নাতে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। কয়টা কাজ করলে নারীরা জান্নাতে যাবে? তিনটা কাজ করলে জান্নাতে যাবে। স্বামীর আনুগত্য, তার মানে মারুফ কাজে। স্বামী যদি বলে চলো সিনেমার হলে যাই সিনেমা দেখার জন্য, যাওয়া যাবে? স্বামী যদি বলে যে পর্দা খিলাফ করো, পর্দার দরকার নাই, আবার অন্য অতিথিরা এসেছে তাদের সামনে পরিবেশন করো, মানা যাবে? বোনেরা আছেন তো পাশে? আছে না নাই? না, ইসলাম যে সকল বিষয় অনুমোদন করে না, আপনি সেখানে যেতে পারবেন না। সাফ জানিয়ে দেন আপনার স্বামীকে, ইসলামী শরীয়ত লঙ্ঘন করে আমি আনুগত্য করতে পারবো না, কারণ সেটা ইসলাম শিক্ষা দেয় নাই। ঠিক না বিচি? যে সকল বোনেরা এসেছেন, এই তিনটি কাজ করেন, আপনি জান্নাতের অধিকারী হবেন। আর যে সকল ভাইরা এখানে এসেছেন, আপনাদের জন্য খোঁজ খবর আল্লাহ রাসূল বলেছেন, অবশ্যই সালাম, ব্যাপক সালাম প্রসারণ করো। বলেন না সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে, তুকরিউস সালাম, তুমি সালাম দাও, মান আরাফতা, যাকে চেনো, ওয়া মান লাম তারিফ, এবং যাকে চেনো না, উভয়কেই সালাম প্রদান করো। সুবহানাল্লাহ বলেন। কয়টা হলো? অবশ্যই সালাম, সালামের ব্যাপক প্রচলন করো। কয়টা হলো? এক। দুই হলো ওয়াতিমুত তাআম, অভাবীদেরকে খাদ্য খাওয়াও, যাদের অভাব রয়েছে তাদের খাদ্য খাওয়ানোর জন্য নির্দেশ এসেছে। কয়টা হলো? দুইটা। ওয়াসাল্লু আন-নাস বিল নিয়াম, আর সেই সময়ের নামাজ পড়ো যখন লোকেরা ঘুমিয়ে থাকে। এটা কিসের নামাজ? তো ফজরের সালাতে পড়ে না, তাহাজ্জুদ কিসের? আছে না কিছু? কিসের নামাজ পড়ে না? ফজরের সালাতে পড়ে না, যে ঠান্ডা, কনকনে ঠান্ডা, আবার এই ঠান্ডা পানি দিয়ে উযু করা কতই না যে কষ্টকর। গরমের সময় হলে তো সেটা দেখা যায় প্র্যাকটিস করে, আর গরমের সময় মসজিদে ফজরের সালাতে মুসল্লি বেশি, আর শীতের সময় মসজিদে মুসল্লি আপনাদের এদিকে কম। হ্যাঁ, আল্লাহর হাবিব বললেন, সেই সময়ের নামাজ পড়ে যখন লোকেরা ঘুমিয়ে থাকে। কয়টা কাজ হলো? তিনটা। অন্য আরেকটা হাদিসে বলা হয়েছে পুরুষদের ক্ষেত্রে, ওয়াউসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন অটুট রাখো। ভাই আপনার অংশ পাবে, বোনেরা বের করে দেন যদি জান্নাতি মেহমান হতে চান। বোনের অংশ বের করেন, ভাইয়ের অংশ বের করেন, ফুপির অংশ বের করেন, অন্য নিকটাত্মীয় স্বজনের অংশ বের করে দেন, এবং আত্মীয়তার সম্পর্ক অটুট রাখেন। চারটি কাজ যদি করেন, তাদখুলুল জান্নাতা বিসালাম, আল্লাহর হাবিব বলেছেন তুমিও শান্তিপূর্ণভাবে জান্নাতে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোনেরা তিনটা কাজ করলে জান্নাতে যাবে, ভাইয়েরা ওই আত্মীয়তার বন্ধন সহ চারটা কাজ করলে ভাইয়েরাও কোথায় যাবেন? জান্নাতে। আমরা কি জান্নাতে যেতে চাই? আমরা কি জান্নাতে যেতে চাই? তাহলে এই ভোগডাবুরি এলাকা কিংবা চিরাহাটি এলাকাকে ইসলামের শানে সারিত করতে হবে। প্রত্যেকে নামাজি হতে হবে, প্রত্যেকে কোরআন কারীমের পাঠক
লোক হতে হবে, প্রত্যেকে কোরআন কারিমের অনুসারী হতে হবে, প্রত্যেকেই কোরআন কারিমের সমাজ ব্যবস্থা কায়েমের আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। বলে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত দেখান না ভাইরা আমার, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আপনাদের দুঃখের হাত ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করুন, বলেন আমিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আয়োজক বৃন্দকে আরেকবার একরাশ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাকে দুটি কথা বলার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন, সকলকে কৃতজ্ঞতা জানিয়ে বরকত জানিয়ে আমি আমার দোয়া চেয়ে নিয়ে এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন আগামী দিনে যাতে এই জমিনকে ইসলামের জন্য খিদমতের সুযোগ সৃষ্টি করে দেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।